আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা যে প্রবলেমগুলো নিয়েছি এগুলো সবই তোমাদের এসএসসির সালে পড়া প্রবলেম, ইয়ারের প্রবলেম। আর 98 এর দিকে এগুলো যেমন এমসিকিউ এ ছিল না, এগুলো এমসিকিউ এ কনভার্ট করে দিয়েছি আমি। আর যেগুলো এমসিকিউ এ ছিল সেগুলো এমসিকিউ এ রাখা আছে। প্রিভিয়াস ইয়ার গুলোতে এমসিকিউ এ ছিল না, ওগুলো কনভার্সন করা হয়েছে। যেমন 98 এ এই প্রশ্নটার পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে দিয়েছিল। A particular integral of d2 plus 4y equals to sin 2x. এখন তোমরা যে কোনো প্রবলেম ধরতে পারো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, নিশ্চিন্তে সলভ করতে পারবে। তাহলে এর পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে? pi 1 upon d2 plus 4, definitely d equivalent to ddx, অপারেট হবে sin 2x এর উপরে। আমরা কি বলেছিলাম? ইন দ্যাট কেস প্রথমে আমরা d স্কোয়ার কে রিপ্লেস করব -2 স্কোয়ার দিয়ে। যদি দেখা যায় ডেনোমিনেটর 0 আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটি অ্যাপ্রোচ করতে পারবো না। এখানে ডেফিনেটলি 0 আসছে, ডি স্কোয়ার কে -2 স্কোয়ার দিয়ে রিপ্লেস করলে ডেনোমিনেটর 0 আসছে। ইন দ্যাট কেস আমি সহজ উপায় বলেছিলাম, অনেক বইয়ে অনেক জটিল প্রসেস করা থাকে। e⁻²ix এর ইমাজিনারি ভ্যালু কনসিডার করতে হয়, এত ঝামেলার কোনো দরকার নেই। একটা x নিয়ে নেবে, ddd of d square plus 4, that is d square plus 4 এর সিম্পল ক্যাপিটাল d এর রেসপেক্টে ডেরিভেটিভ। sin 2x যেমন ছিল তেমন থাকবে। এটা তখনই হবে যখন ডেনোমিনেটর কিন্তু 0 আসছে। তাহলে 1 upon 2d অপারেট হচ্ছে sin 2x এর উপরে। 1 upon d for d stands for differentiation, 1 upon d stands for always integration। তাহলে x by 2 integration sin 2x dx, তাহলে x cos 2x by 4 with negative sign. This is the particular integral. Option 2 right option. তো প্রবলেমটা কঠিন না, জাস্ট জায়গাগুলো মনে রাখতে হবে। মনে রাখলে এই ধরনের প্রবলেম নিশ্চিন্তে সলভ করা যাবে। এটাও ওই একই বছরেই পড়েছিল, সে বছর এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করতে দিয়েছিল, সেটাকেই আমরা এমসিকিউ এ কনভার্ট করেছি, আর কিচ্ছু না। বলেছে দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ of x to the power 2/3 plus y to the power 2/3 equals to a to the power 2/3। এ হচ্ছে এক্ষেত্রে প্যারামিটার, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজের ক্ষেত্রে কি বলেছিলাম? প্রথমে যে কার্ভটি দেওয়া আছে সেটা হচ্ছে রেগুলার কার্ভের রেগুলার ইকুয়েশন। সেখান থেকে প্রথম যেটা আমরা বের করব সেটা হচ্ছে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেহেতু অর্থোগোনাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স কে রিপ্লেস করব -dx dy দিয়ে। তাহলে যেটা পাবো সেটা হবে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তারপর তাকে সলভ করলেই অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজের ইকুয়েশন আমরা পেয়ে যাব। প্রসেসটা একবার রিমাইন্ড করে দিলাম। তাহলে ডিফারেন্সিয়েটিং 1 with respect to x, 2/3 plus 2/3 y to the power -1/3 dy dx equals to 0. Sorry, 2/3 x to the power -1/3 plus 2/3 y to the power -1/3 dy dx equals to 0. তাহলে সিম্পলি x to the power -1/3 plus y to the power -1/3 dy dx equals to 0। এখানে কিন্তু কোনো কি নেই, কোনো প্যারামিটার নেই। তাহলে this is the differential equation
of given family, এটা হলো given ফ্যামিলির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে আমরা কি জানি না, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স কে মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে রিপ্লেস করলে আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাব। রিপ্লেসিং ডিওয়াই ডিএক্স বাই মাইনাস ডিএক্স ডিওয়াই, the differential equation of orthogonal trajectories is x to the power minus 1/3 minus y to the power minus 1/3 dx dy equals to 0. এবার এটাকে সলভ করলেই আমরা অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজের ইকুয়েশন পেয়ে যাব। তার মানে আমরা কি লিখতে পারি এখান থেকে একদম পরিষ্কার, y টু দি পাওয়ার 1/3 dy ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1/3 dx, এটা আমরা লিখতে পারি। তাহলে সিম্পলি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেটিং y to the power 4/3 minus x to the power 4/3 equals to constant. This is the equation of the orthogonal trajectories. Y to the power 4/3 minus x to the power 4/3 equals to constant. এখানে অপশন 1 টাকেই নিতে হবে এবং k এর মানটি হচ্ছে -c। এটা অ্যাডজাস্টেবল ফ্যাক্টর, এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। Next problem. বলেছে the solution of y2 plus y1 by x equals to 0, এটা 2003 পড়েছিল। এইচসি মানে অনার্স কোর্স, আর কিছু না। মানে পরীক্ষা তো দুটো প্যাটার্নে হয় তোমরা জানো, একটা 9, 10 আর একটা 11, 12। এইচসি মানে অনার্স কোর্স, এখন আপার প্রাইমারিতে অ্যাড হয়েছে, তখন ছিল না। তো এগুলো খুব সিম্পল প্রবলেম। তার মানে এখানে কি বলতে চাইছে, x y2 মানে কত, d2y dx2 প্লাস y1 মানে dy dx ইকুয়ালস টু 0। কার ডেরিভেটিভ করলে এটা হয়, যেভাবে আমি তোমাদের ভাবতে শিখিয়েছি ভাবো, এখানে x আছে, এখানে x এর ডেরিভেটিভ করে dy dx হয়েছে, তার মানে ddx অফ x dy dx equals to 0। দেখো ডেরিভেটিভ করলে তুমি ওটাই পাবে। x যখন কনস্ট্যান্ট আছে dy dx এর জন্য d2y dx2, পরবর্তীতে ddx অফ x 1 হয়ে গেল, dy dx থেকে গেল। তাহলে ইন্টিগ্রেটিং x dy dx equals to constant, c equals to IC। এবার সিডিটা এগুলো কোনো ব্যাপার না, এগুলো পরে তুমি বুঝে নিতে পারবে, চেঞ্জ করে নিলে হয়ে গেল। তাহলে dy dx ইকুয়ালস টু c বাই x। আবার ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু c log x প্লাস d, d ইকুয়ালস টু IC। তাহলে y ইকুয়ালস টু c log x প্লাস d, অপশন 3, this is the right option. Next problem. বলেছে solution of x square d2 minus 3xd plus 4y equals to 2x square। এটা 2004 পড়েছিল, এইচসি মানে আগে বললাম অনার্স কোর্সে 2004 পড়েছিল, অনার্স পিজির পরীক্ষাতে। 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে, জাস্ট অপশনগুলো আমি অ্যাড করেছি, ওখানে সিম্পল সলভ করতে দিয়েছিল, আমি এমসিকিউ এ কনভার্ট করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 3xd প্লাস 4y ইকুয়ালস টু 2x স্কোয়ার। এটা কিসের প্রবলেম পারা উচিত?
হ্যাঁ, কচি অয়েলার ইকুয়েশন কদিন আগেই করেছিলাম। তাহলে এখানে এক্স আর ফ্যাক্টরটা আছে এক্স এর উপরে, তাহলে আমরা সেই অনুযায়ী চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তাহলে উই পুট x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, এবং আমি বলেছিলাম এরপর বেশি কিচ্ছু করতে হবে না, সিম্পলি রেজাল্ট গুলোকে ব্যবহার করবে। d স্ট্যান্ডস ফর ddx আমরা জানি, থিটা স্ট্যান্ডস ফর ddz। তাহলে এক্স স্কোয়ার d2y, তার পরিবর্তে আমরা লিখতে পারি থিটা মাইনাস 1 থিটা y। আমি একবার মনে করিয়ে দিচ্ছি, এক্স dy দ্যাট ইকুয়ালস টু হচ্ছে থিটা y, আর কিছু না। এবং এখানে কোনো আর কিছু অ্যাডজাস্ট করার মতো ফ্যাক্টরও নেই। তাহলে x2d2y থিটা মাইনাস 1 গুণ থিটা মাইনাস 3xd মাইনাস 3 থিটা প্লাস 4 y ইকুয়ালস টু, রাইট সাইডটাও চেঞ্জ হবে, 2e টু দি পাওয়ার 2z, 2e টু দি পাওয়ার 2z। ওকে, তাহলে বাম দিকে কি কি আসছে, থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4, খুব সুন্দর জিনিস চলে আসছে, y ইকুয়ালস টু 2e টু দি পাওয়ার 2z। তাহলে অটোমেটিক্যালি অক্সিলারি ইকুয়েশন কত হবে, m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0, রিপিটেড ফ্যাক্টর m ইকুয়ালস টু 2, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন cf c1 প্লাস c2z ই টু দি পাওয়ার 2z, যেহেতু রিপিটেড ফ্যাক্টর এসেছে আপাতত জেড স্টেজেই থাক, লাস্টে গিয়ে আমরা চেঞ্জ করে দেব। পার্টিকুলার ইন্টিগ্রাল 1 আপন থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4 অপারেট হবে 2e টু দি পাওয়ার 2z এর উপরে, তার মানে 1 বাই থিটা মাইনাস 2 তার স্কোয়ার অপারেট হচ্ছে 2e টু দি পাওয়ার 2z এর উপরে। আমরা কি বলেছিলাম, ইন দ্যাট কেস থিটার জায়গাতে 2 বসালে ডেনোমিনেটর 0 আসছে, তাহলে 2e টু দি পাওয়ার 2z, থিটাটা রিপ্লেস হবে থিটা প্লাস 2 দিয়ে, তাহলে আলটিমেট এটা অপারেট হবে 1 এর উপরে, তার মানে 2e টু দি পাওয়ার 2z 1 আপন থিটা স্কোয়ার অপারেট হবে 1 এর উপরে, তার মানে 1 এর দুবার ইন্টিগ্রেশন, 1 এর একবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো z, কারণ ডিফারেন্সিয়েশনটা ছিল z এর রেসপেক্টে, ইন্টিগ্রেশনটাও z এর রেসপেক্টে থাকবে। 2e টু দি পাওয়ার 2z আর একবার ইন্টিগ্রেশন করলে z স্কোয়ার বাই 2, তাহলে z স্কোয়ার ই টু দি পাওয়ার 2z। ওকে, সো general solution is y equals to c1 plus c2z e to the power 2z plus z square e to the power 2z। এবারে আমরা জাস্ট চেঞ্জ গুলো করে দিলেই হয়ে যাবে। ই টু দি x সমান ছিল ই টু দি পাওয়ার z, তাহলে z সমান হচ্ছে log x, c2 log x প্লাস log x তার স্কোয়ার x স্কোয়ার, c1 প্লাস c2 log x প্লাস log x তার স্কোয়ার x স্কোয়ার। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। সেটা c1 c2 এর জায়গাতে a b আছে, ওটা কোনো বিষয় না, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে অপশন 1। এটা বলেছিল 2005-এ, শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে দিয়েছে। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, তোমাদের যখন প্রবলেম আসবে দেখবে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই বার করতে দেবে বেশি করে, কারণ সমস্ত প্রবলেমের সলিউশন বের করতে দেওয়া পরীক্ষার হলে সম্ভব নয়। ওই জন্য কম্পিটিটিভে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকেই বেশি পছন্দ করে। এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4
প্লাস 2xy dx 2x কিউব y কিউব মাইনাস x স্কোয়ার dy ইকুয়ালস টু 0। এটা ডিফারেন্সিয়াল ফর্মে দেওয়া আছে, mdx প্লাস ndy ইকুয়ালস টু 0, এই ফর্মে এটা দেওয়া আছে। ওকে, তাহলে কম্পেয়ারিং উইথ mdx plus ndy equals to 0, we have m equals to 3x square y to the power 4 plus 2xy 2x cube y cube minus x square। ওকে, তাহলে প্রথমে আমরা দেখে নিই এক্সাক্ট কিনা। নিশ্চয়ই হবে না, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর চাইতো কেন। del m del y 12x square y cube plus 2x del n del x 6x square y cube minus 2x। ডেফিনেটলি তারা ইকুয়াল নয়, বাট এটুকু দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন আছে। আমরা যদি del m del y মাইনাস del n del x বের করি, একদম পরিষ্কার একটা প্যাটার্ন আছে, 6x স্কোয়ার y কিউব প্লাস 4x। তার মানে কিছুর সাথে অ্যাডজাস্ট হতে পারে। একবার m আর n এর চেহারা দেখে নিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। n এ মাইনাস আছে, এখানে মাইনাস নেই, প্লাস আছে, del m del y মাইনাস del n del x, কোনো মাইনাস নেই। তার মানে কম্পারেবল হলে সেটা m এর সাথে হবে, এবং একদম পরিষ্কার যে m এ একটা x এক্সট্রা y একটা এক্সট্রা গুণ করে দিলেই কম্পারেবল হয়ে যাচ্ছে। সো del m del y minus del n del x by m equals to 3x square y cube plus 2x। m এ আমরা একটা y কমন নিয়ে লিখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। m থেকে একটা y কমন নিয়ে লিখবে, তাহলে 3 একই থাকছে x স্কোয়ার y কিউব প্লাস 2x। খেয়াল করে দেখো, তুমি যদি m এ একটা y কমন নিয়ে লেখো, ওটাই থাকছে 3x স্কোয়ার y কিউব প্লাস 2x। তাহলে আলটিমেট দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু 2/y। তাহলে ফাংশন অফ y অনলি। Function of y only. So if e to the power minus integration, এক্ষেত্রে আমরা জানি m এর সাথে কম্পারেবল করলে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, অথবা del n del x মাইনাস del m del y বাই m করলে আর মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যায়। দুটো বিষয় সেই একই, আলাদা কিছু নয়। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে দিস, e to the power minus 2 log y, that is 1 upon y square. This is the integrating factor of this equation. Option 1 right option. এই ধরনের প্রবলেমই কিন্তু এই পরীক্ষাগুলোতে তোমাদের বেশি পড়ে, খুব জটিল প্রবলেম কোনোদিন পড়ে না। নেক্সট রয়েছে সলিউশন অফ xy p square minus 1 equals to x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু পি। এটা 2006-এ সলিউশন স্ট্রাকচারে পড়েছিল, আমি সেটাকে এমসিকিউ এ কনভার্ট করে দিয়েছি, এটুকুই তফাৎ, আর কিছু না। তো সলিউশন অফ এক্স ওয়াই ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু পি। এই ধরনের প্রবলেমগুলো আমি যখন তোমাদের থিওরি করাই, আমি কিন্তু করাইনি, আমি বলেছিলাম যেগুলো প্রবলেমের মধ্যে দেবো। বাট এখান থেকে মেন যে পার্টটা, সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, সেই পার্টটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে করানো হয়েছে। তাহলে কি পাচ্ছি, এক্স ওয়াই পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার পি মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এগুলো হচ্ছে সিম্পল ফ্যাক্টরে ব্রেক করতে হয়, তোমাকে দুটো ফ্যাক্টরে ব্রেক করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। জাস্ট ফ্যাক্টরে ব্রেক করতে হবে। দেখো, প্রথম দুটো থেকে আমরা কমন পাচ্ছি কি, এক্সপি। এক্সপি কমন নিলে ওয়াইপি
মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারছি। পরেরটা থেকে আমরা ওয়াই কমন নিচ্ছি, তাহলে ওয়াইপি মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমরা এখান থেকে দুটো ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, ওয়াইপি মাইনাস এক্স, এক্সপি প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এই দুটো ফ্যাক্টর থেকে ইন্ডিভিজুয়ালি দুটো সলিউশন পাবো। যেহেতু ইকুয়েশনটা প্রোডাক্ট ফর্মে ছিল, সলিউশনটাকে প্রোডাক্ট ফর্মে নিয়ে আসলেই আমরা ইকুয়েশনের সলিউশনও পেয়ে যাব। তাহলে ফ্রম দেখি প্রত্যেকটার কন্ট্রিবিউশনেরই পার্ট থাকবে এখানে। ওয়াইপি মাইনাস এক্স ইকুয়ালস টু 0, ফ্রম ওয়াইপি মাইনাস এক্স ইকুয়ালস টু 0 আমরা কি পাবো, পি ফর ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স 0, y dy minus x dx equals to 0, integrating y square minus x square minus c1 equals to 0, c1 ic. From আরেকটা পার্ট আছে এখানে, xp plus y, তাহলে x dy dx plus y equals to 0, তার মানে ddx of xy, খেয়াল করে দেখো এটাই আসে, x dy dx plus y equals to 0 on integration by integrating xy minus c2 equals to 0। তাহলে জেনারেল সলিউশন যখন নেবে y square minus x square minus c into xy minus c equals to 0, এটাই লেখা হয়। জেনারেল সলিউশন লেখার সময় কিন্তু c1 c2 দুটো আলাদা কনস্ট্যান্ট কোনোদিনই ধরা হয় না, একটাই সলিউশন ধরা হয়। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস c বা y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস c, আর একটা হচ্ছে xy মাইনাস c। তো দেখতে পাচ্ছি এখানে অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। ওই y স্কয়ার মাইনাস x স্কয়ার কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, ওটা কোনো ফ্যাক্টর নয়, জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করে নিয়ে c টাকে একটা মাইনাস দিয়ে গুণ করে নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে।